বিশ্ব রাজনীতিতে ফের চাঞ্চল্য। একটি বরফে ঢাকা দ্বীপ যার নাম গ্রিনল্যান্ড। আর এই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করেই হঠাৎ বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর। যেই ট্রাম্প এতদিন ইউরোপীয় দেশগুলিকে শুল্ক শাস্তির হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পই হঠাৎ করে ডেনমার্ক সহ ৮টি ইউরোপীয় দেশের উপর থেকে শুল্ক আরোপ আপাতত স্থগিত করলেন। কিন্তু প্রশ্ন একটাই, হঠাৎ কেন এই ইউটার্ন? এর পেছনে কি শুধু অর্থনীতি, নাকি আরও বড় কোনো ভূ-রাজনৈতিক খেলা? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় পুরো বিষয়টা বিশ্লেষণ করব। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে। সেখানেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পরেই ট্রাম্প তার নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে খুব শিগগিরই একটি বড় চুক্তি হতে চলেছে। এই একটি পোস্টই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন ফেলে দেয়। ট্রাম্প শুধু গ্রিনল্যান্ডের কথাই বলেননি, তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই চুক্তি শুধু গ্রিনল্যান্ড নয়, বরং পুরো আর্কটিক অঞ্চলকে কেন্দ্র করেই হবে। যদিও এখনও পর্যন্ত চুক্তির খসড়া কী, শর্ত কী, কবে হবে, এইসব বিষয়ে কিছুই প্রকাশ্যে আনেননি তিনি। কিন্তু এতেই বোঝা যাচ্ছে বিষয়টা নিছক দ্বীপ কেনা বা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়। এবার আসি আসল প্রশ্নে, আর্কটিক অঞ্চল নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ এই অঞ্চল এখন ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র। প্রথমত, নতুন সামুদ্রিক বাণিজ্যপথ। বরফ গলতে থাকায় আর্কটিক দিয়ে ইউরোপ এশিয়া বাণিজ্য অনেক কম সময়ে সম্ভব। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে তেল, গ্যাস, বিরল খনিজ, রেয়ার আর্থ এলিমেন্টস, যেগুলো আধুনিক প্রযুক্তি ও সামরিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি। তৃতীয়ত, রাশিয়া ও চীনের উপস্থিতি। রাশিয়া ইতিমধ্যেই আর্কটিকে মারিক ঘাঁটি বাড়াচ্ছে। চীন নিজেদের নিয়ার আর্কটিক স্টেট বলে দাবি করছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও ন্যাটো চাইছে এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে। গ্রিনল্যান্ড টেকনিক্যালি ডেনমার্কের অধীন হলেও এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি থুলে এয়ারবেস, উত্তর মেরুর একদম কাছে কৌশলগত অবস্থান ও বিপুল রেয়ার আর্থ মিনারেলস। এর আগেও ২০১৯ সালে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান। তখন বিশ্বজুড়ে হাসি ঠাট্টা ও সমালোচনা হয়েছিল, কিন্তু আজ বোঝা যাচ্ছে বিষয়টা মোটেও হাসির নয়। এবার আসি ইউরোপীয় দেশগুলির উপর শুল্ক স্থগিতের বিষয়। ডেনমার্ক সহ ৮টি ইউরোপীয় দেশের উপর থেকে শুল্ক আরোপের হুমকি তুলে নেওয়া মানে শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একেবারেই কূটনৈতিক কৌশল। বিশেষজ্ঞদের মতে ন্যাটোর ঐক্য ধরে রাখাই প্রধান লক্ষ্য। ইউরোপকে বিরক্ত না করে চীন ও রাশিয়ার বিরুদ্ধে একজোট হওয়া, এটা ট্রাম্পের পরিচিত কৌশল। আগে চাপ তৈরি করা, তারপর দর কষাকষি করা, শেষে সুবিধাজনক চুক্তি করা। এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় তিনি শুধু প্রেসিডেন্ট নন, তিনি একজন হার্ড নেগোশিয়েটর। ইউরোপকে শুল্ক দিয়ে ভয় দেখিয়ে আর্কটিক ও গ্রিনল্যান্ড ইস্যুতে সমর্থন আদায় করাই তার লক্ষ্য। এটা ভবিষ্যতের এক বড় ভূ-রাজনৈতিক দাবার চাল। সব মিলিয়ে বলা যায়, গ্রিনল্যান্ড আজ শুধু বরফে ঢাকার একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যতের বিশ্ব ক্ষমতার এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আগামী দিনে আমেরিকা ইউরোপ সম্পর্ক, ন্যাটো এবং আর্কটিক রাজনীতিকে নতুন দিশা দেখাতে পারে। আপনি কি মনে করেন, এটা কি শান্তির উদ্বেগ, নাকি নতুন কোনো বড় সংঘাতের শুরু? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আন্তর্জাতিক খবর আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।